রাধে রাধে। কেমন আছো তোমরা? আশা করছি তোমরা ভালোই আছো। আর এখন বাজে সকাল 7টা। আজ বুধবার, আজ দিনটা হচ্ছে বুধবার, আর সকাল 7টা বাজে। আর 7টার সময় দেখো আমি সমস্ত কাজ বাজ ছেড়ে দিয়ে মেশিনে বসে গেছি। না, এটা আমি মেশিং একদমই করি না, তবে যে যখন নাইটিগুলো এই যে হাতা লাগাতে দেয় তখন আমি তারটা করে দিই। তো হ্যাঁ, তবে অবশ্যই আমি পয়সা নিই, ফ্রিতে করে দিই না। নিজের মেশিন আছে, নিজেরগুলো করি, এবং কেউ যদি দিয়ে যায় তাদেরটাও করি। তো কালকে বৌদি দুটো নাইটি দিয়ে গেছে আর একটা চুড়িদার দিয়ে গেছে। তো ভাবলাম যে পরে করলে না, মানে সন্ধ্যার দিকে বসলে প্রচণ্ড মশা কামড়ায়, তো যার জন্য ভাবলাম আজকেই এখনই করে রাখি। দুটো নাইটি হয়ে গেছে, এবার আমি কাজ করব। বাইরের কাজ হয়ে গেছে, বাইরের কাজ বলতে উঠোন ঝাড় দেওয়া, সিঁড়ি মোছা, দৌড়ে জল দেওয়া, সমস্ত কিছু হয়ে গেছে। তো চলো এখন বাকি কাজটা কাইচিতে একটু ধার নেই। তো দেখো তার সাথে সাথে আমার নাইটিটা একটু ছিঁড়ে গেছিলো, এখান থেকে সেলাই খুলে গেছিলো, করে নিলাম। এই হয় বলো, নিজের ঘরে একটা মেশিন থাকলে সমস্ত কাজে লাগে। তো চলো এখন চলে এলাম। সারা রাত যখন এই বিছনায় আরাম করেছি, এখন একটু গুছিয়ে নিই। দেখতেই পাচ্ছ কি অগোছালো রয়েছে। চলো বিছানাটা গুছিয়ে নিই। নাও, আমার বিছানা গুছানো হয়ে গেছে। খাট যেমনই হোক না কেন, দেখবে সুন্দর করে গুছিয়ে রাখলে তার একটা অন্যরকমই সৌন্দর্য। সুন্দর করে গুছিয়ে একদম বিছানার চাহাটা ঝেড়ে নিয়েছি, দেখতেই পাচ্ছ সুন্দরই লাগছে। আর তোমরা একটু কমেন্ট করো তো সুন্দর লাগছে কিনা। আর এদিকে দেখো আমার ছেলে পড়তে বসছে, তার আজকে ইতিহাস পরীক্ষা। আর এদিকে আমার গপু সোনা এখনও ঘুমোচ্ছে, আর ঘড়ির কাঁটায় বাজে 7টা 20। এই দেখো এখন না কাজ তো বাকি আছেই, কিন্তু আমার ছেলে যেহেতু ঘুম থেকে উঠেছে একটু দেরি করে, ঘুম থেকে উঠেছে একটু তাড়াতাড়ি, তো তার একটু চায়ের নেশা লেগেছে। সে চা খাবে, তো ভাবলাম আগে একটু তাকে চা করে দিই। আর এই যে আমার উঠোন ঝাড় দিয়ে দুয়ার মোছা কমপ্লিট হয়ে গেছে। আর বাইরেটা কত সুন্দর লাগছে, বেশ ঝিরিঝিরি হাওয়া দিচ্ছে। চলো ছেলেকে একটু চা করে দিয়ে তারপর আমি স্নান করে পুজো দিতে যাব। আর আজ না আমাদের নিরামিষ। কেন জানো? আমাদের ওখানে শীতলা পুজো, 5 দিন আমরা নিরামিষ খাই। তো নিরামিষটা কালকের থেকেই শুরু হয়েছে, কাল মঙ্গলবার, আর শনিবার তো অরান্দন। এই হচ্ছে। তো চলো আমরা রান্নাঘরে যাই, চা বসিয়ে দিই। 9টা 10 সকাল, আর আমি পুজো দেওয়া হয়ে গেছে, দেখতেই পাচ্ছ পুজো দিয়ে ফেলেছি। তো চলো এবার রান্নাঘরে যাওয়া যাক। রান্নাঘরে অলরেডি চলে গিয়েছি। রান্নাঘরে দেখো আটা মেখে রেখেছি, এখানে আলু কেটে রেখে। আর আজকে সকালবেলা আলুর তরকারি করবো। তোমার কালো জিরে আর কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে আলুর তরকারি করবো, আর পরোটা করবো। তো তোমরা এখনও যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি, তারা প্লিজ সাবস্ক্রাইব করো, বারবার করে বলছি। আর লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো, ঠিক আছে? শুধুমাত্র তোমাদের ভালোবাসা পাওয়ার জন্যই ভিডিও করা। নয়তো দেখো, ভিডিও করা কিন্তু অনেক পরিশ্রম, জানো তো। একা একা ভিডিও করি, কেউ ফোন ধরার নেই, আমার কোনো কিছু নেই। আমি নিজে এডিট করি যেটুখানি পারি, আর তোমাদের সাথে সেটাই শেয়ার করি। তো তোমরাই যদি একটু ভালো না বাসো, তাহলে আর কী করে আমার ভিডিও করার একটা আশা জাগবে বলো? শুধু তোমাদের একটু ভালোবাসা পাওয়ার জন্য। তো রুটিটা হয়ে গেলে তারপরে পরোটা করছি, রুটি না। এটা হয়ে গেলে তোমার কাঠে ভাতটা করে নেব। কারণ কি জানো, ওখানে না খুব রোদ পড়ে, তো রোদটা আসার আগেই ভাবছি ভাতটা করে নেব। এদিকে তো আমি সেলাই করি, আর সেলাইও কালকে নিয়ে এসেছি।
তো কাল আবার একটু সেলাইতেও বসতে হবে। আর ছেলের আজকে ইতিহাস পরীক্ষা আছে 1:30 থেকে, তো 1টার সময় বেরোবে। তো রুটি হয়ে পরোটা হয়ে গেছে। এটা ছেলের প্লেট, এটা আমার প্লেট সাজিয়ে নিয়েছি। আর আলুর তরকারিটা এখন নামাবো। আর এই রুটিটা যদি কালু খায়, কালু আসে, তাহলে কালুকে দেবো। কালু মানে আমাদের একটা কুকুর, ওর আসে, কখনো আসে কখনো আসে না। তো দেখো ছেলেকে খেতে দিয়ে দিয়েছি পরোটা আর সাদা আলুর তরকারি। এই যে ছেলে, আর ছেলের একদম ছোটবেলার থেকে অভ্যাস কি জানো, খেতে বসেই এই যে তার টিভি লাগবে, কার্টুন দেখবে আর খাবে। তাহলে আমিও খেয়ে নিই, 9:30 বাজে, খুব খিদে পেয়েছে। তোমরা কারা কারা খেয়েছো আর খাওনি অবশ্যই একটা কমেন্ট করো। সিঙ্গারানিতে আমাকে 11টা সিঙ্গারা দেবে। আজকের একটা সন্ধ্যা, সবাই মিলে একসাথে আমরা সিঙ্গারা খাবো। তো আমাদের তো 11টা তো লাগবে না, আমরা এখন আপাতত 2জন, ছেলে আর মা। তো অনেক বন্ধুরা বলতে পারো, দিদিরা সবাই মিলে একসাথে মিলে সিঙ্গারা মুড়ি খাওয়া হবে। এর জন্য আমি চলে এসেছি গোবরডাঙ্গা সুইট কর্নারে, মিষ্টি ভান্ডার। এদিকে সুন্দর সুন্দর গরম গরম সিঙ্গারা, ভেজিটেবিলের চপ, তো এদিকে ভাজাও হচ্ছে, দেখতেই পাচ্ছি। আমাকে পনির 100 দিন, আর একটা লাড্ডু দিও তো 10। ওইটা কত করে ওই লাড্ডু? কত করে ওই লাড্ডু? ওনার জন্য একটা লাড্ডু নিয়ে নিচ্ছি, একটা লাড্ডু আমাদের নেই। আমার সুন্দর করে গাড়ির টিকিটে ঢুকিয়ে নিলাম। এবার তাকে আমার 8 টাকা খুচরো দিতে হবে। তারপরে যাবো একটু বাজারে। সিঙ্গারা নিয়ে সোজা চলে এলাম বাজার। 530 পটল। তো দেখো লাউটা নিলাম, আর 250 পটল নেব। তো হয়ে গেল আমার বাজার, শর্টকাট বাজার একদম। তো আমি এখন গাড়ির কাছে চলে যাচ্ছি। আর এবছর এখনো তরমুজ নেওয়া হয়নি, ঠাকুরকে দেওয়া হয়নি। তো কাল বৃহস্পতিবার আছে, গপু সোনার জন্য তো লাড্ডু নিয়েছি, আর একটা তরমুজ নিয়ে নিলাম। অনেক কিছুই নিয়েছি। চলো যাই, রোডটা ক্রস করে। তো নিয়ে এসছি। এবার ছেলে নিয়ে নিল, আর 10টা ওখানে যাবে। 10টার মধ্যে আমি একজন আছি। তো আমরা সবাই মিলে একসাথে খাবো, আর ছেলে এখানে মুড়ি দিয়ে খাক। তো চলো ওখানে যাওয়া যাক। লাড্ডু, গপুর জন্য যে লাড্ডু আর তরমুজ এনেছি, গপুকে বললাম রাত্রিবেলা লাড্ডু খাবা, কালকে সারাদিন একটু একটু করে তরমুজটা সেবা করবা। তাহলে চলো আমরা সিঙ্গারা পার্টিটা ওখানে সেরে নিই। রাত এখন 7:40 হয়ে গেছে। তো আমি যাচ্ছি, আর এই দেখো সিঙ্গারা নিয়ে। সিঙ্গারা পার্টি হচ্ছে সন্ধ্যাবেলা। যে একটু দেরি হয়ে গেল, কারণ বাজার থেকে আসবো তবে। তো অন্ধকারে আমাদের টিপ, এদিকে চা হচ্ছে, লাল চা আর গরম গরম সিঙ্গারা। যদি তোমরা অবশ্যই খেতে চাও তো সুন্দর সুন্দর কমেন্ট করো। তনু অনেক চা নিয়ে এসছে, একজন বলছে 2 কাপ করে চা খেতে। এখানে আলোটা কম, যেহেতু এখানে বাইরের আলো নেই। বৌদি এই দেখো আমাদের হ্যাজাক জ্বলে গেছে, দেখেছো? মজাক করছি একটু, তো লাইট জ্বালিয়ে দিয়েছে। আর এখন আমরা সবাই মিলে খাবো। ওই দেখো সিঙ্গারা ভাগ হচ্ছে, চা ভাগ হচ্ছে। তোমাদের কেমন লাগছে কিন্তু অবশ্যই কমেন্ট করতেই হবে। তো এইখান থেকে একটা চা আমার ছেলেকে একটু দিয়ে আসি। তো তোমরা যদি এরকম সুন্দর সুন্দর ভিডিও পেতে চাও তো অবশ্যই একটা কমেন্ট করো। তোমাদের দিকে, তোমাদের কমেন্টের অপেক্ষা অবশ্যই থাকবো। চাটনি দিল, ওই যে চাটনি খোলো।